আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 3B এর কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেখে নেব। আমরা লেকচার 1-এ বেশ কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করেছি এবং একটি ম্যাথ সলভ করেছি। তো হচ্ছে যে চ্যাপ্টার 3B এর জন্য বা অন্তরীকরণের জন্য সূত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অন্তরীকরণ শিখতে হলে বা অন্তরীকরণে ভালো দক্ষ হতে হলে অবশ্যই তোমাকে সূত্র মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নাই। তো চলো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো হচ্ছে দেখে নিই, যে হচ্ছে সূত্রগুলো আমাদের খুবই খুবই কাজে লাগবে। দেখো, ডি ডিএক্স সাইন এক্স, ডি ডিএক্স সাইন এক্স যদি থাকে তাহলে আমরা সরাসরি লিখবো কস এক্স। ঠিক আছে, তারপরে দেখো ডি ডিএক্স কস এক্স আছে, কস এক্স থাকলে মাইনাস সাইন এক্স। এই সূত্রগুলো তোমরা হচ্ছে যে চ্যাপ্টার 3B এর অধ্যায়ের একদম শুরুতে দেখবে, যে সুন্দর করে তোমাদের বইয়ের প্রথমেই সূত্রগুলো হচ্ছে দেওয়া আছে। ডি ডিএক্স টেন এক্স, টেন এক্স এর অন্তরীকরণ হচ্ছে সেক স্কোয়ার এক্স। ডি ডিএক্স কট এক্স, কট এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ডি ডিএক্স সেক এক্স, সেক এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি সেক এক্স টেন এক্স। এবার কস এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি মাইনাস কস এক্স কট এক্স। এই সূত্রগুলো মনে রাখার অল্প কিছু টেকনিক আছে। দেখো, সাইন এক্স সমান কস এক্স, ঠিক আছে, কস এক্স সমান হচ্ছে সাইন এক্স, এটা এটার বিপরীত। আরেকটি বিষয় দেখো, যেখানে যেখানে সি আছে প্রথমে, দেখো এই যে কস, কসের প্রথম অক্ষর কি সি, এই যে এখানে দেখো মাইনাস আছে। হ্যাঁ, এই যে এটাতে দেখো কস কট, কটের সি প্রথম অক্ষর সি, দেখো এই যে মাইনাস আছে। তারপরে যে দেখো সি আছে, কোসেকের প্রথম অক্ষর হচ্ছে যে সি, এই যে দেখো এখানে মাইনাস আছে। তো এই সূত্রগুলো হচ্ছে মনে রাখার, এ সাইন কস ট্যান কট সেক কোসেক, এবং আরো আমরা 6টা সূত্র আছে আমাদের, ওই 6টা সূত্রতে দেখবা যে যেখানে যেখানে সি আছে, অর্থাৎ অক্ষরের শুরুতে সি আছে, এই সি এখানে সি এখানে সি, তিনটা টোটাল তিন 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 6টা হচ্ছে সূত্র। তো তার মধ্যে 3টাতে তোমার হচ্ছে মাইনাস আছে। ঠিক আছে, তো এই হলো আমাদের ডিডিএক্স সাইন এক্স কস এক্স ট্যান এক্স কট সেক এবং কোসেক এক্স এর সূত্রগুলো। আর এগুলো হচ্ছে মূলত অন্তরীকরণের সূত্র। এছাড়াও হয়তো বা ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের অন্য হচ্ছে যে সূত্রগুলো কিছু আসতে পারে, সেগুলো আমরা যখন যেটা আসবে সেটা হচ্ছে লিখে দেবো, কোনো সমস্যা নাই। তোমার যে ত্রিকোণমিতিকের যে সূত্রগুলো আসবে, আর এগুলো হচ্ছে অন্তরীকরণের সূত্র। ঠিক আছে, এখন আমরা এই ডি ডিএক্স সাইন এক্স কস এক্স ট্যান এক্স এর ইনভার্সের যে সূত্রটা সেটা হচ্ছে শিখব। দেখো, কস ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, আমরা হচ্ছে ভালো করে একটু লিখি, হচ্ছে যে সাইন ইনভার্স এক্স কস ইনভার্স হচ্ছে এক্স, ঠিক আছে, তারপরে ট্যান ইনভার্স এক্স, এগুলো আমরা সব এখন হচ্ছে মিশাই দেব। এই হচ্ছে যে দেখো, এরপরে কট ইনভার্স এক্স সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স। ঠিক আছে, তো সাইন ইনভার্স এক্স এর সূত্রটা হচ্ছে 1/√1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। এই সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স তার হচ্ছে বিপরীত, এই একই মান বসবে। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, শুধুমাত্র উপরে একটা মাইনাস আসবে। মনে রাখার টেকনিকটা কি, যেখানে অক্ষরের শুরুতে বা শব্দের শুরুতে সি আছে। এবার দেখো ট্যান ইনভার্স এক্স, এটা সূত্রটা আরো সহজ, এটাতে রুট টুট কিছু থাকবে না, হ্যাঁ রুট টুট কিছু থাকবে না। এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে যে এক্স স্কোয়ার। ট্যান কটের হচ্ছে তোমার হচ্ছে বিপরীত, কি হচ্ছে বিপরীত, সেমই থাকবে, শুধুমাত্র দেখো এই যে এখানে তোমার হচ্ছে মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে, মনে রাখার টেকনিকটা কি, শব্দের শুরুতে সি আছে। এবার সেকেন্ড ভার্স এক্স, তাহলে 1/x√এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস না, এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। এবার দেখো সেক ইনভার্স এক্সটা কোসেকের হচ্ছে বিপরীত, কোসেকের বিপরীত,
তাহলে দেখো এখানে একই একই মান থাকবে, এই এক্স রুট ওভার এই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এখানে হচ্ছে মাইনাস 1 আসবে। তো দেখো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স যা আছে কস ইনভার্স এক্স তাই আছে, শুধু কি মাইনাস আছে। মনে রাখার টেকনিক সি আছে। ট্যান ইনভার্স আর কোয়াট সেম আছে, দেখো সেম আছে, শুধু কি কোয়াট এই যে সি প্রথমে আছে মাইনাস আছে। সেক ইনভার্স দেখো সেক আর কোসেকে সেম মান সেম, শুধু এই যে দেখো কোসেকে সি আছে অক্ষরের শুরুতে, শব্দের শুরুতে, এই যে হচ্ছে মাইনাস। তো এই হচ্ছে 6 হচ্ছে 12টা সূত্র আমাদের অন্তরীকরণের জন্য খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই 6টা সূত্র তোমরা সুন্দর করে খাতায় নোট করে হচ্ছে মুখস্থ করার চেষ্টা করবা। অন্তরীকরণের ক্ষেত্রে সূত্রই কিন্তু মেন, সূত্র তুমি যদি না মুখস্থ করতে পারো, আর সূত্র তুমি মুখস্থ করতে হবে, তাহলে তুমি অন্তরীকরণ করতে পারবে না। ঠিক আছে। আর প্রথম হচ্ছে লেকচারে আমরা অন্তরীকরণের বেসিক যে সূত্রগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো তো হচ্ছে যে এই সূত্রগুলো খুব ভালোভাবে আগে ঝালাই করো, তারপরে আমরা হচ্ছে ম্যাথে গিয়ে ম্যাথে প্রয়োগ করব, দেখবো ম্যাথ খুবই সহজ হয়েছে। অন্তরীকরণের তুমি যদি ভয় দূর করতে চাও, তাহলে তোমাকে সূত্রগুলো অবশ্যই ঠোঁটে, এই যে ঠোঁট আছে না, ঠোঁটে হচ্ছে মুখস্থ করে নিতে হবে, মানে একদম ঠোঁটে থাকতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।